সো হাই গাইস, গুড মর্নিং। তো গুড মর্নিংটাকে ঠিক একদম বিচ্ছিরি গুড মর্নিং আমার ভালো না। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা এত বিচ্ছিরি গাইস, তোমাদেরকে কি বলবো। কালকে থেকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, দেখতে পাচ্ছ। আবার সোয়েটার পরেছি, মানে শীতটা ভেবেছিলাম যে চলে যাবে। আমার সমস্ত সব সোয়েটার চাদর সব আমি কেচে বাট তোলা হয়ে গেছে, শুধু এই সোয়েটারটা আমি তুলিনি, যেহেতু এইটা আমার কাঁচা হয়নি বলে এটা তোলা হয়নি। আমি ভেবেছিলাম এটা আজকে কেচে দেবো, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গাইস ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, এত বিচ্ছিরি ওয়েদার। আর সবচেয়ে কালকে আমার একটা বিয়ে বাড়ি আছে, মানে অনেক কিছু ভেবে রেখেছিলাম যে বিয়ে বাড়িতে এইরকমই করবো, বাট ওয়েদারটা এত বিচ্ছিরি। তো চলো গাইস ওয়েদারটা তোমাদেরকে একবার দেখায়, তারপরে বলবে। তো চলো। আর এখন বাজে 9টা বাজতে যায়, এই বিছানা টিছানা তোলা হয়ে গেছে। তো চলো, দেখতে পাচ্ছ গাইস এখনো জানলা টানলা কিচ্ছু খুলি নেই, দেখো। মানে এত হাওয়া হচ্ছে, তার জন্যই 4টে জানালা সব আমি অফ করে দিয়েছি, একটা জানলাও খুলিনি। আমরা এমন জামাই। আর চারিদিকে যেন অন্ধকার হয়ে রয়েছে। আমরা তো গাইস ওয়েদারটা দেখতে পাচ্ছ, এত বিচ্ছিরি ওয়েদারটা। কার না সকালবেলা মন ভালো থাকে বলো? একদম সকালবেলা উঠেই মুডটা খারাপ হয়ে গেছে। কালকে কারণ স্পেশাল একটা লোকের বিয়ে। স্পেশাল লোক কি, আমার বান্ধবীর বিয়ে। মানে কত আশা ছিল যে বান্ধবীর বিয়েতে এই করব ওই করব, বাট আকাশের ওয়েদারটা দেখো। ও গড, সকালবেলা মুডটাই আমার খারাপ হয়ে যাচ্ছে। এ কি, মানে কত কিছু ভাই ভেবে রেখেছিলাম যে বান্ধবীর বিয়ে থেকে এই করব ওই করব এই করব। তা সকালবেলা ঘুম থেকে উঠে, বিয়েটা হচ্ছে কালকে যেমন এরম যদি ওয়েদারটাকে আমি কি করে যাই বলো। আর আমার যেহেতু দেখো, আমি আর অরিন্দম যদি থাকতাম সম্পূর্ণ ব্যাপার আলাদা ছিল, বাট আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি ওর কথা ভেবে কি করে এরম ওয়েদারে যাবো। আমি তো সত্যি আর ভালো লাগছে না। কত কিছু মানে প্ল্যান করে রেখেছি যে এই পরে যাব ওই পরে যাব, সব কিছু কেনাকাটা করেছি, তারপরেও দেখো গাইস ওয়েদারটা দেখো। আর দেখে পুচকুর কাঁদা টাদা মেলে দিচ্ছে, সব উড়ে চলে যাচ্ছে। সেই দেখো আলতি করে আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো গাইস চলো নিচে যাই, বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর আমার কথা কতটা শুনতে পাচ্ছি জানি না। চলো। তো গাইস এখন বাজে 7টা, আর খুব জোরে খিদে পেয়ে গেছে। ভাবলাম কি খায়। আর সকাল থেকে তো ওয়েদার দেখে আমার মাথা গরম হয়ে আছে, তো তার জন্য বলি না, মাথাটাও ঠান্ডা করা যাক আর পেটটাও ঠান্ডা করা যাক। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কত চাউমিন। তো তোমরা তো ভাবতেই পারছো যে এত চাউমিন কোথায় থেকে এসছে। তো চাউমিন এসছে আমার, মানে ননদ দিয়ে গেছে অনেক দিন আগে দিয়ে গেছে। তো কাঁচা চাউমিন দিয়ে গেছিলো, সেগুলো আমি মানে রোদে ফেলে শুকনো করে রেখে দিয়েছি। তো আমার কিন্তু অটোমেটিক 2 দিন খাওয়া হয়ে গেছে। আর আজকের খুব জোরে খিদে পেয়েছে, তো তার জন্য মা বলছে আমারও খিদে পেয়েছে। তো আজকে আর কিছু খাবো না। মা বলছে ঠিক আছে আজকে একটু অনেক করে চাউমিন কর, সবাই মিলে খাওয়া যাক। তো তার জন্য চলে এসেছি ঝটপট চাউমিন করতে। আর বাইরে কিন্তু ওয়েদারটা বিচ্ছিরি গাইস এখনও তো সকালে এখনও টিপটিপ বেশি করে বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টি হয়তো ভালো লাগে বলো? মানে সময়ে সব কিছু হলে ভালো লাগে, অসময়ে যদি হয় গাইস ভালো লাগে বলো? আবার সেই শীত ফিরে এসছে। ভাবলাম না শীতকালটা চলে গেছে, বেঁচে গেছে গাইস, কি আর করব। তো গাইস এখানে আমার চাউমিন করা হয়ে গেছে, তো চলো মাকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো চাউমিনটাও খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইস আমার চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মাম্মাও ঘুমাচ্ছে। ভাবি কি করি। তো অনেক কাজ পড়ে রয়েছে, যেহেতু কি জানো তো, যে শীতের জিনিসগুলো ব্ল্যাঙ্কেটগুলো সব কাঁচা হয়ে গেছে। তো ভাবলাম মাম্মাম ঘুমাচ্ছে, এই ফাঁকে সব কাজগুলো সেরে নিই। যেহেতু মাম্মাম উঠে গেলে আর তো করতে পারবো না, ওই মাম্মামকে নিয়ে ঘুরতে হবে। তো তার জন্য বক্স খাটের মধ্যে আমি ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব কিছু রাখি। তো গাইস বক্স খাট এর পক্ষে কিন্তু খুব ভালো, মানে জিনিসপত্র রাখার পক্ষে। তো গাইস দেখতে পাচ্ছ এইগুলো
সব কিন্তু বক্স কাটের মধ্যেই ছিল। তো এইগুলো সব এক এক করে বার করেছি। আর দেখতে পাচ্ছ বেশিরভাগ কিন্তু প্লাস্টিক, যেহেতু আমার বউ ভাতে যেসব গিফট পেয়েছিল প্লাস্টিকগুলো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, যেহেতু প্লাস্টিক কিন্তু খুব প্রয়োজনীয় কাজে লাগে। আর এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেটটা কালকে আমি কেচে দিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটের এই প্যাকেটটা না গাইস ছিঁড়ে গেছে। তো অরিন্দমকে বলছিলাম এইরকমই প্যাকেট কি পাওয়া যায়, তো অরিন্দম বলছে ঠিক আছে আমি দেখবো কোনে, তার আগে এটা মানে এক সাইড না গাইস ছিঁড়ে গেছে, যেহেতু এটা প্লাস্টিক তো, আর 4 বছর হয়ে গেছে, আর কতদিন চলবে বলে প্লাস্টিকটা, তবু আমি যত্ন করে রেখে দিয়েছি মানে আস্তে আস্তে। আর একটা চেন তো কেটেই গেছে, দুটো চেন ছিল, তো কি করব বলো, তবু আমি মানে প্লাস্টিকের মধ্যে রাখলে তো গাইস ভালো থাকে, না হলে তো নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, তো তার জন্য আস্তে আস্তে রেখেছি। আর গাইস আলমারিরগুলো সব বার করছি, যেগুলো আগে সেই চুড়িদারগুলো আমার হতো না, বাট এখন সেই চুড়িদারগুলো আমার হচ্ছে, যেহেতু আগের তুলনায় আমি অনেকটাই রোগা হয়ে গেছি, তো আগের চুড়িদারগুলো এখন হচ্ছে। তো এখন তো মাম্মামেরও তো একটা সাইড ছেড়ে দিতে হবে, যেহেতু মাম্মামের জামা কাপড়ও প্রচুর হয়ে গেছে, তো তার জন্যে এক সাইডের জামা কাপড়গুলো সব আমি বার করেছি। আর গাইস আলমারিতে আর ধরছে না, দেখতে পাচ্ছ এখানে সব জামা কাপড় মানে যেগুলো আমার হচ্ছে সব বার করছে। গাইস এই জামাটা কিন্তু আমার খুব প্রিয় একটা জামার, কালারটা দেখতে পাচ্ছ, আর একটু হালকা হালকা কালার আমার ভালো লাগে। এই চুড়িদারটা আগে আমার হতো না গাইস, কিন্তু এখন আমার হচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছ এই জামাগুলো মানে অনেকটা লংগুলো কাটতে পারে, এখানে সব যেহেতু আলমারি ধরছে না, মা বলছে ঠিক আছে একটা বাক্স দেবো, এইগুলো সব বাক্সই রাখবে। তো গাইস কি আর করবো, বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে যতটুকু